আজকের ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া যা একটা দ্বি-একক পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু, এটাকে আমরা কোষের কোষ বা শক্তিঘর বলি। এই মাইটোকন্ড্রিয়া নিয়ে আজকে আমরা তার গঠন এবং তার কাজ নিয়ে আমরা বিস্তৃত বিবরণ করব। তো মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমরা দেখি, তো আমরা দেখব মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা আছে, বাইরের পর্দা আর অন্তঃপর্দা। অন্তঃপর্দা যেটা, সেটাই ভিতরে ভাঁজ হয়ে আঙুলের ন্যায় যে প্রবর্ধক তৈরি করে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ক্রিস্টি। তো এইগুলো হলো কি? এইগুলো হলো ক্রিস্টি। আর এটা হলো বহিঃপর্দা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার এই অংশটাকে আমরা বলবো ম্যাট্রিক্স বা ধাত্র। এই ম্যাট্রিক্স বা ধাত্রতে কি কি অংশ আছে আমরা দেখে নিই। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ বর্তমান। এটা এমন একটা কোষীয় অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ থাকে, যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমপিডিএনএ। এছাড়া মাইটোকন্ড্রিয়াতে আর কি আছে? মাইটোকন্ড্রিয়াতে আছে নিজস্ব রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা দেখা গেছে যে কি টাইপের হয় না, 70S টাইপের হয়, ব্যাকটেরিয়ার ন্যায়। একটা ব্যতিক্রম আছে, মানুষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোমটা পাওয়া যায় হিউম্যানের ক্ষেত্রে, সেই মাইটোকন্ড্রিয়াটা 55S প্রকৃতির হয়। বাকি এমনিতে মাইটোকন্ড্রিয়া 70 মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে সেটা 70S প্রকৃতির হয়। আচ্ছা, এই যে ডিএনএটা দেখলাম, সেই ডিএনএটা দ্বিতন্ত্রী হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা, এবং গোলাকার হয়, ডাবল স্ট্র্যান্ডেড হবে, সার্কুলার হবে, দ্বিতন্ত্রী হবে এবং গোলাকার হবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার আর কি কি আছে আমরা দেখব। এই পৃষ্ঠের উপরে আমরা দেখব টেনিস র‍্যাকেটের মতো ছোট ছোট গঠন আছে। যে টেনিস র‍্যাকেটের মতো ছোট ছোট গঠনগুলোকে আমরা বলবো F0 F1 পার্টিকেল। এগুলো কি বলবো? F0 F1 পার্টিকেল বা ফার্নান্ডেজ মোরান অধায়ক বা অক্সিজোমও বলা হয়। তো এই FO F1 যে পার্টিকেলগুলো, এইটা হচ্ছে F1 আর বেসটা হচ্ছে FO। তো এই পার্টিকেলটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের অংশ বা কমপ্লেক্স 5 হিসাবে কাজ করে। সেটা আমরা একটু পরে দেখব কাজ যখন করব। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার যেটা বহিঃপর্দা, মনে রাখবো মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা যেটা, এটা হয় ভেদ্য প্রকৃতির বা পারমিয়েবল ইন নেচার। কেন ভেদ্য প্রকৃতির? কারণ এখানে কোরিন বলে, কোরিন নামক একটা চ্যানেল প্রোটিন বর্তমান। তাই মাইটোকন্ড্রিয়া যেটা বহিঃপর্দা সেটা ভেদ্য প্রকৃতির হয়। আর মাইটোকন্ড্রিয়া যেটা অন্তঃপর্দা হয়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটা কি হচ্ছে? এটা অভেদ্য প্রকৃতির হয়। কারণ এখানে কোরিন যে চ্যানেল প্রোটিন সেটা থাকে না। আর কি থাকে যেটা ওকে অভেদ্য বানায়? সেটা হলো কার্ডিওলিপিড। ওকে, যেটা মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দাটাকে অভেদ্য বানায়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া ভাবা হয় যে প্রিহিস্টোরিক টাইমে এটা একটা স্বাধীনজীবী জীব ছিল, ব্যাকটেরিয়ার ন্যায় ছিল। এটাকে বলা হয় যে এটা নিজেই নিজেকে অনেকটা চালনা করতে সক্ষম, কেননা এর নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে। এবং ভাবা হয় যে বিবর্তনের কোনো এক পর্যায়ে যে মাইটোকন্ড্রিয়াটা ইউক্যারিওটিক কোষের ভিতরে প্রবেশ করেছে এবং এটা মিথ্যজীবী সম্পর্কের মধ্যে অবস্থান করছে। ইউক্যারিওটিক কোষ ওকে সেন্টার দিয়েছে, আর মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক কোষকে কি প্রদান করছে? এটিপি প্রদান করছে, শক্তি প্রদান করছে। তো মাইটোকন্ড্রিয়াকে আমরা সেমি অটোনোমাস একটা অর্গানালি হিসাবে চিহ্নিত করতে পারি, কারণ এই অনেকটা নিজে নিজেকে চালনা করতে পারে, নিজের প্রোটিনও অনেকগুলো বানাতে পারে, নিজের ডিএনএ আছে, নিজের জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওর মধ্যে। ওকে, নেক্সট আমরা একটা জিনিস জানবো, মাইটোকন্ড্রিয়াল ইভ থিওরি। মাইটোকন্ড্রিয়াল ইভ বা হাইপোথিসিস, থিওরি নয়, হাইপোথিসিস। মাইটোকন্ড্রিয়াল ইভ হাইপোথিসিস। এই মাইটোকন্ড্রিয়াল যে ইভ হাইপোথিসিস, এই হাইপোথিসিসটা হচ্ছে যে অ্যাডাম আর ইভ সেই প্রথম পুরুষ এবং প্রথম নারী, সেই অনুযায়ী এই ইভের কথাটা বলা হচ্ছে
যে আমরা যে মাইটোকন্ড্রিয়াটা পাই সেটা আমরা মায়ের দিক থেকে পাই, মানে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন হয় তো মাইটোকন্ড্রিয়াটা আমরা পাই ওভামের থেকে। বাবা শুধুমাত্র আমাদেরকে জেনেটিক ম্যাটেরিয়ালটা দেয়, হ্যাঁ, কিন্তু মায়ের দিক থেকে আমরা বিভিন্ন অর্গানালিগুলো পাই, তার মধ্যে মাইটোকন্ড্রিয়াটাও আমরা ওভামের থেকে পাই। তো মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ, এমটি ডিএনএ, সেটাকে যদি আমরা সিকোয়েন্সিং করি তাহলে শুধুমাত্র আমরা মায়ের লাইন অফ ইনহেরিটেন্স পাই, অর্থাৎ ম্যাটারনাল লাইন অফ ইনহেরিটেন্সটা পাই। ম্যাটারনাল লাইন অফ ইনহেরিটেন্স, ম্যাটারনাল লাইন অফ ইনহেরিটেন্স মানে হলো এটা বাবার দিকটা পাওয়া যায় না, যেহেতু মায়ের দিক থেকে মাইটোকন্ড্রিয়া পেয়েছি তাই মায়ের থেকে তার মা এবং করতে করতে একদম ইভ পর্যন্ত হয়তো আমরা পৌঁছে যেতে পারি, তাই এটাকে বলা হয় ম্যাটারনাল লাইন অফ ইনহেরিটেন্স, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে ইনহেরিটেন্স। আচ্ছা, নেক্সট আমরা যেটা জানবো মাইটোকন্ড্রিয়ার কাজ সম্বন্ধে একটু জানবো। মাইটোকন্ড্রিয়ার যদি আমরা কাজ দেখি, ছোট থেকে এটাকে আমরা কোষের শক্তিঘর বলে এসেছি। কেন কোষের শক্তিঘর বলা হয়? তার কারণ মাইটোকন্ড্রিয়ার যেটা অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস অবস্থান করছে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পাঁচটা কমপ্লেক্স নিয়ে তৈরি হয়, তার মধ্যে কমপ্লেক্স 5 যেটা সেটাই হলো F0 F1 পার্টিকেল। এই F0 F1 পার্টিকেল যেটা এই কি করে, এটিপিটাকে প্রোডিউস করে, ঠিক আছে? এই এটিপি আর পিআই কে জুড়ে এটিপিটাকে প্রোডিউস করে। তো তার জন্যই মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো, কোষের শক্তিঘর। যদিও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের কোষীয় শ্বসন চ্যাপ্টারে আমরা ডিটেইলস পড়ব। আচ্ছা, নেক্সট কাজ কি আছে মাইটোকন্ড্রিয়ার? নেক্সট কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ধাত্র বা ম্যাট্রিক্স, সেখানে ক্রেবস চক্র সংঘটিত হয়। তাহলে এটা দ্বিতীয় কাজ, যে মাইটোকন্ড্রিয়ার দ্বিতীয় কাজ হলো মাইটোকন্ড্রিয়ার ধাত্র বা ম্যাট্রিক্স যেটা হয় সেখানে কি হয়, ক্রেবস সাইকেল হয়। ক্রেবস সাইকেল হয় ম্যাট্রিক্সে। এখানে একটা জিনিস বলি যে মাইটোকন্ড্রিয়ার যে ক্রেবস চক্র হচ্ছে ম্যাট্রিক্সে, সেখানে সমস্ত উৎসেচকগুলো এই ধাত্রে থাকে। দুটো ব্যতিক্রম আছে উৎসেচক যেগুলো অন্তঃপর্দায় থাকে, একটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ আর একটা হলো সাকসিডেড ডিহাইড্রোজিনেজ। এগুলো হচ্ছে ব্যতিক্রমী এনজাইম যেগুলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকে। এই জায়গাটা থেকে এমসিকিউ আছে। আচ্ছা, আর একটা কাজ আছে মাইটোকন্ড্রিয়ার, সেটা হলো ফ্যাটের বিটা অক্সিডেশন বা ফ্যাটের বিটা জারণ। এই তিনটে হলো মাইটোকন্ড্রিয়ার কাজ।